জয় জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। বিবাহ করো हे जगन्नाथ जगन्नाथाय हे जगन्नाथ परमात्मते पैनो सर्वदेवतापो नमः सर्वपुरुषे नमो नारायणाय नमः नामि भो परमामुक्ति नामि भो परमामुक्ति भोके सोचिकामस्तु राधकान्तो नमो विष्णु नमो विष्णु नमो विष्णु অপবিত্র পবিত্র সর্ববক্তা গত কৃপা মাধব বিধি ধরন্তি সাধনা শিবা সমাধাত্রী সভা সদা নমস্তে। এবার হাত জোর করে প্রণাম মন্ত্র বলো। बाप बाप परमात्मा बाप आत्मा बाप রাম রাম হরে হরে। খুবই ভালো লাগছে। মানুষের এটা চাহিদা ছিল। মানুষ খুব এই 15 বছর কষ্টে ছিল, তারা অত্যাচারিত হয়েছে, প্রতারিত হয়েছে। আমার পশ্চিমবঙ্গের মেধা প্রতারিত হয়েছে। পশ্চিমবঙ্গের আপামর পশ্চিমবঙ্গবাসীর সমস্ত সুস্থ জীবনকে এরা অতিষ্ঠ করে তুলেছে। আজ অভয়ার মা শান্তি পেয়েছে। আমরা অভয়ার বিচার দিতে চাই। একটার পর একটা এরকম দুর্ঘটনা ঘটেছে যা পশ্চিমবঙ্গের মানুষকে ব্যথিত করেছে। যাই হোক, অবশেষে মানুষের রায়ে এই সরকারের পরিবর্তন হয়েছে। আমরা সর্বৈব চেষ্টা করব মানুষের যে আস্থা এবং বিশ্বাস আমাদের প্রতি ছিল, আমরা চেষ্টা করব সেটার মর্যাদা দেব। বিপুল হারের জয়ের পর এই যে আজকে জগন্নাথ মন্দিরে পুজো দিতে এলেন, কি বলবেন? পরবর্তী কাজ কি থাকবে? দেখুন, মানুষের যা চাহিদা, মানুষের যা প্রয়োজন, সেটা অবশ্যই আমরা মানুষের ইচ্ছার মর্যাদা দেওয়ার চেষ্টা করব। কাজ তো সবে শুরু করছে সরকার গঠন হোক। আস্তে আস্তে আমাদের যে সংকল্পপত্র আমরা দিয়েছি তা পুরোটাই পূরণ করবার চেষ্টা করব। ক্ষমতায় আসার পর থেকে দেখা যাচ্ছে দিকে দিকে অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তৃণমূলের পার্টি অফিস বিভিন্ন জায়গায় ভেঙে দেওয়া হচ্ছে। এই বিষয়ে প্রাক্তন যিনি বিধায়ক ছিলেন তিনি বললেন যে ইতিমধ্যে এটাকে না বন্ধ করলে আমরা কিন্তু এর বিরুদ্ধে আন্দোলন করব। কী বলবেন? দেখুন, বদলা নামে বদল চায়ের স্লোগান দিয়ে তৃণমূল এসে ভারতীয় জনতা পার্টির 250-এর ওপর কার্যকর্তাকে হত্যা করেছে। শুধু ভারতীয় জনতা পার্টির নয়, একটার পর একটা রাজনৈতিক হিংসা গত 15 বছরে আমরা দেখেছি। মানুষের ওপর একটা চরম অত্যাচার ছিল। এবার দেখুন, মানুষের তো স্বতঃস্ফূর্ত। আমি বিভিন্ন জায়গায় গেছি, আমরা যেখানে সমস্যা হয়েছে সমাধান করেছি। আমাদের হুগলি জেলায় বলা যায় প্রায় সেরকমভাবে কোথাও সেরকম কোনো ঘটনা ঘটেনি। আর যে সমস্ত বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা যারা তৃণমূলের পোলিং এজেন্ট হিসেবে বসেছে, আজ তারা নিজেদের বিজেপি প্রমাণ করবার জন্য মাথায় গেরুয়া পেট্টি আর কপালে গেরুয়া তিলক লাগিয়ে তারাই সবথেকে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে বলেছি। আশা করব 2-4 দিনের মধ্যে এই বিশৃঙ্খলাকারীদের পুলিশ অবশ্যই ব্যবস্থা নিয়ে সাহায্য করবে। মুখ্যমন্ত্রী তো বলছে আমরা হারিনি, আমরা ইস্তফা দেব না। কি বলবেন? কদিন আগে দেখেছিলেন তো কিভাবে প্রতীক জৈনের অফিস থেকে আইপ্যাকের অফিস থেকে ফাইল চুরি করে চলে যাচ্ছিল। কদিন বাদে দেখতে পাবেন দিদিমণি মনোকষ্টে চেয়ারটাও চুরি করে নেয়।